سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تبارك وتعالى ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাথে লই দেহ মাটিতে খাইবে রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাথে লই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরই খেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরই খেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশা বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার এত আশা বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো দেবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি উপস্থিত আজকের এই যাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের কাছে একটি দিনকে উৎসব হিসাবে গ্রহণ করে আমরা আজকে জন্মভূমির টানে আজকে কর্মসংস্থান ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সব এক জায়গায় হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন মহান আল্লাহ। সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে
পবিত্র প্রশংসা তারই শিখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই মহব্বতের সহিত জোরে আদায় করি। সকলেই মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরেই ইমামুল হারামাইন সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুসলিমিন বিশ্ব মানবতার একমাত্র অগ্রদূত শান্তির কান্ডারি নবীদের সরদার নবীদের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আজকে যে কথা বলতে চাইছিলাম, আজকে খুতবার ভূমিকা নয়, আমি শুধু খুতবা পরিবেশন করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে দুটো আয়াতে কারিমার অংশ ভাইরা আমার উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরান থেকে 31 নম্বর আয়াত উপস্থাপন করব। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আনুষঙ্গিক প্রয়োজনীয় দু চারটি কথা আলোচনা করে আজকের খুতবার জীবনী কাটিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বতের বন্ধনটা যদি তোমরা ঠিক রাখতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? ফাত্তাবিউনি, নবী বলছেন তোমরা আমার পদাঙ্ক অনুসরণ করো। নবীর পদাঙ্ক অনুসরণ করো। নবীর পদাঙ্ক অনুসরণ করা মানে নবীর নাম শুনে চুপচুপ করে চোখে চুমা খাওয়া নয়। নবীর নাম শুনে নবীর মহব্বতে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাওয়া নয়। পদাঙ্ক অনুসরণ করা কাকে বলে? আলেম ওয়াল বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন নবী যে সমস্ত কাজগুলো করে গেছেন, নবী যে সমস্ত কাজগুলো করতে বলে গেছেন, নবীর সম্মুখে সাহাবারা করেছেন, আল্লাহর নবী চুপচাপ থেকে সমর্থন করেছেন, নামাজ সমর্থন করেছেন, সেই সমস্ত কাজগুলো করা। আর নবী যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, মানা করেছেন, সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হলো ফাত্তাবিউনি। তোমরা যদি নবীর পদাঙ্ক অনুসরণ করতে পারো, আল্লাহ এবার বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমাদের মহব্বত তৈরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহর সঙ্গে তার বান্দার যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, বান্দার লাভটা কি হবে? আল্লাহ তাআলা পরের স্টেজে লাভের কথা বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলুন আমি তারা ভুল করে বলছে বুখারী শরীফের হাদিসে বলেন, আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ আল্লাহ হতে পারবে না, পূর্ণ মুত্তাকি হতে পারবে না, পূর্ণ পরিষ্কার হতে পারবে না, পূর্ণ দিনদার হতে পারবে না, ওর কথা পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, বেটা বেটি, ওয়ান্নাস আজমাইন, সারা বিশ্ববাসীর চাইতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে না পারবে, সবচাইতে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না। এটা বুখারী শরীফের হাদিস। চলুন আরেকটা হাদিস শোনাই। আপনি আমি সাধারণ মানুষের কথা বাদ দিয়ে দেন, আল্লাহর নবীর আজকে ভাইরা আমার যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, ওই রকম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী নাম তার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমার বাপ মায়ের চাইতে ভালোবাসি, আমার বেটা বেটির চাইতে ভালোবাসি, সমগ্র মানবের চাইতে আমি বেশি ভালোবাসি, আমার নিজের নফসের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমি কিন্তু আপনাকে বেশি ভালোবাসতে পারিনি, আমার নিজের নফসের চাইতে আমি আপনাকে মহব্বত করতে পারিনি। আল্লাহর নবী হযরত উমর ফারুককে বলেছিলেন, উমর রে, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বাইরা আমার সাহাবী, যাকে এই দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, জান্নাতের সার্টিফিকেট, হযরত উমর যাবে জান্নাতে, সেই হযরত উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর নবী বললেন, উমর আজকে তুমি পূর্ণ মুমিন হতে পারো না। সাহাবাদের আদর্শ হলো মুসলমানদের চরিত্রই হবে সামি'না ওয়া আতা'না। কোরআন হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা মানবে, এটা হলো মুসলমানদের নিদর্শন। কোরআন হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা অগ্রাহ্য করবে, অমান্য করবে, এটা মুসলমানের নিদর্শন নয়, এটা মুনাফিকের নিদর্শন। সাহাবাদের আদর্শ হলো কোরআন হাদিসের কথা যেটা শুনবে সঙ্গে সঙ্গে মেনে নেওয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর নবী, আপনার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার প্রতি আমার মহব্বত আমার বাপ মায়ের চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, আমার আজকে সারা বিশ্বের মানুষের চাইতে, এমনকি আমার নিজের নফসের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আপনার প্রতি আমার মহব্বত সবচাইতে বেশি হয়ে গেল। আল্লাহর নবী হযরত উমর ফারুককে বলেছিলেন, উমর তুমি এত খুনে পূর্ণ মুমিন হতে পেরেছ, একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কথা সংক্ষেপে করব। চলুন যে কথা বলতে চাইছিলাম, ভাইরা আমার, আপনার মনে এবার একটা প্রশ্ন হবে, মাওলানা সাহেব, হাফিজ সাহেব, আপনি যে বললেন আজকে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, কিন্তু আপনি যাকে ভালোবাসতে বলছেন আজকে তো তিনি তো দুনিয়ার জমিনে নাই। ভাইরা আমার, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তো তার সঙ্গে দেখা করতে হবে, কথাবার্তা বলতে হবে, গল্প গুজব করতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে, তবেই না তার সঙ্গে মহব্বত তৈরি হবে। কিন্তু আপনি যাকে ভালোবাসতে বললেন তিনি তো দুনিয়ার জমিনে নাই, তিনি তো আজকে মদিনার মাটিতে ঘুমিয়ে রয়েছেন, তিনি তো আজকে মদিনার মাটিতে শুয়ে রয়েছেন। আমরা তাকে ভালোবাসবো কেমন করে, আমরা তাকে মহব্বত করবো কেমন করে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, মান আহাব্বা সুন্নতি, কথা ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহর নবী বলেছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, যারা আমার সুন্নাতের মহব্বত করলো, যারা আমার সুন্নাত মোতাবেক জীবন গঠন করলো, যারা আমার আদর্শ মেনে দুনিয়াতে চলাফেরা করলো, যারা আমার কথা সুন্নাতের মহব্বত করলো, আল্লাহর নবী বলেছেন, আমি নবী তার সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে গেল, আমি নবী তার সঙ্গে আমার মহব্বত তৈরি হয়ে গেল, আমি নবী তার সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হয়ে গেল। আল্লাহর নবী এবার বলছেন, যার সঙ্গে আমার মহব্বত তৈরি হয়ে যাবে, যেই উম্মতের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে যাবে, যেই উম্মতের সঙ্গে আমার মহব্বত তৈরি হয়ে যাবে, উম্মতের লাভটা কি হবে? লাভে লোহা বহে, বিনা লাভে কেউ তুলা বহে না। এই প্রাণটার নাম হলো মানুষ। তাই আমার লাভটা কি হবে? আল্লাহর নবী লাভের কথা বললেন, কানা মাই ফিল জান্নাত, কাল কিয়ামতের মাঠে সেই উম্মতটা আমার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলে? আল্লাহর নবী বলছেন, যদি আমাকে ভালোবাসতে চাও আমার সুন্নাতকে ভালোবাসো, যদি আমাকে ভালোবাসতে চাও আমার সুন্নাতের আদর্শ মোতাবেক তুমি জীবন গঠন করো, আমি নবীর সঙ্গে তোমার ভালোবাসা তৈরি হয়ে যাবে। নবীর সঙ্গে তোমার যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, লাভটা কি হবে? কানা মাই ফিল জান্নাত, কাল কিয়ামতের মাঠে সেই উম্মত আমার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে যাবে। আজকে তারা কারা? যারা দুনিয়াতে, ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ নাই, রোজা নাই, ভাইরা আমার, আজকে ইসলামের কোন বিধান মানে না, টাকনুর নিচে প্যান্ট পরে, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পেচ্ছাপের চিনা প্যান্টে লাগে, মুখে পান খেয়ে, আজকে 12ই রবিউল আউয়ালের দিনে নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে গোটা রাস্তা রাস্তা মাতিয়ে দিল বেধরণী মুসলমান নরনারী সকলকে বলে, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, আমি আশিকে রাসূল। আরে তুই যদি আশিকে রাসূল হোস তাহলে আশিকে ভণ্ড কোন লোকটা হবে? শয়তান কোন লোকটা হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীকে ভালোবাসতে গেলে নবীর আদর্শকে মেনে দুনিয়াতে চলতে হবে। নবীকে ভালোবাসার দাবি করতে গেলে নবীর প্রতি আপনার সুন্নাতের মহব্বত করতে হবে। এবার মাঝখানে দুটো কথা বলে কথা শেষ করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর সাহাবারা নবীর আদর্শকে, নবীর সুন্নাতকে, নবীর পদ্ধতিকে আজকে তিনি কেমন ভাবে মেনে গেছেন, কোন পদ্ধতিতে মেনে গেছেন, কেমন ভাবে পুঙ্খানুপুঙ্খ মেনে গেছেন, দুটো হাদিস মাত্র বলবো। ভাইরা আমার, চলুন প্রথমে যে হাদিসটা বলতে চাইছি, ভাইরা আমার, যার ব্যাপারে বলতে চাইছি, তিনি তার কথা একটু আগে বললাম, তিনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নামদার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ধরনের সাহাবী ছিলেন?
তিনি কত বড় পর্যায়ে তিনি সাহাবী ছিলেন, একটি কথা বললে আপনারা সহজেই বুঝতে পারবেন। আল্লাহর নবী বলছেন লা নবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহ তাআলা আমার পরে নবুয়তের রাস্তায় মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার পরে নবুয়তের রাস্তায় ইসলাম মেরে দিয়েছেন। ভাইরা আমার পরে কোন নবী আসবে না। আল্লাহর নবী মুসলিম শরীফে একটি হাদিসে নবী উদাহরণ দিতে গিয়ে বললেন, আমার উদাহরণটা হলো একজন মানুষ একটা বাড়ি তৈরি করলো, একটা বিল্ডিং তৈরি করলো, একটা প্রাসাদ তৈরি করলো। বিল্ডিং তৈরি করেছে, বর্তমান সময় পয়সার কোনো অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। মানুষের আজকে বাইরে আমার দোতলা বাড়ি করে মার্বেল লাগায়, টাইলস লাগায়, মোজাক লাগায়, পেসিং লাগায়, দামি দামি জিনিস লাগায়। বাইরে আমার বাড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে, মনোরম হয়েছে। বাইরে আমার যারা দর্শক হিসেবে বাড়িটা দেখতে আসলো, দেখার পরে বলে বাবা বাড়িটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু এমন একটা জায়গার ইটটাকে খালি রেখে দিয়েছে। বলে কেমন মিস্ত্রি, এই জায়গার ইটটাকে যদি সম্পন্ন করে দিয়ে যদি আর কেউ রং করে দিত, তাহলে বাড়িটা দেখতে আরো সুন্দর হতো, বাড়িটা দেখতে আরো মনোরম হতো। আল্লাহর নবী বলছেন, আমি নবী এসে ওই জায়গার ইটটাকে সম্পন্ন করে দিলাম। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবু আল্লাহর নবী এবার বলছেন, আল্লাহ তাআলা আমার পরে যদি নবুয়তের রাস্তা যদি চালু রাখতেন, আমার পরে যদি নবুয়তের রাস্তা যদি অব্যাহত রাখতেন, তাহলে আজকে যিনি নবী হওয়ার যিনি যোগ্যতা রাখেন, আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে নবী করার যে সম্ভাবনা দিয়েছিলেন, আজকে তিনি হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজী সাহেব যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, ভাইরা আমার, আল্লাহর নবীর আদর্শকে কেমন ভাবে মেনে গেছেন। আপনারা যারা হাজী সাহেব রয়েছেন, হজ করতে যাননি, উমরা করে এসেছেন, আরব থেকে এসেছেন, ভাইরা আমার, কাবা শরীফ থেকে এসেছেন। কাবা শরীফের পাশে একখানা পাথর রয়েছে, পাথর, সেই পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। নামটা শুনে থাকবেন, হাজারে আসওয়াদ মানে কালো পাথর। এই পাথরটা কালো পাথর ছিল না, এটা ছিল জান্নাতি পাথর। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম জান্নাত থেকে এই পাথরটা পাঠান, এই পাথরটা ছিল দুধের চাইতেও সাদা, কিন্তু মানুষের পাপ রাশিগুলো টেনে 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 এই পাথরটা কালোতে পরিণত হয়ে গেছে। এই পাথরের কাছে গিয়া আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরটাকে চুমা দিতে যাচ্ছে, এই পাথরটাকে বোসা দিতে যাচ্ছে, চুমা দিচ্ছে আর বলছে, এ পাথর তোমার উপকার করার কোনো ক্ষমতা নাই, অপকার করার কোনো ক্ষমতা নাই, লাভ করার কোনো ক্ষমতা নাই, লোকসান দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে কিসের জন্য চুমা দেয় তুমি কি জানো? আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে কিসের জন্য চুমা দেয় তুমি কি জানো? কারণ আমি আমার রাসূলকে চুমা দিয়ে রেখেছি, কারণ আমি আমার নবীকে চুমা দিয়ে রেখেছি। পাথরকে সম্বোধন করে হযরত উমর ফারুক বলছেন, এ পাথর কথা ভালো করে শুনে রেখে দাও, আমি যদি আমার নবীকে চুমা দিতে না দেখতাম, আমি যদি আমার রাসূলকে চুমা দিতে না দেখতাম, আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে আমি জীবনে কোনোদিন চুমা দিতাম না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, আমার সাহাবাগণ নবীর আদর্শকে মানার জন্য হযরত উমর ফারুক বলছেন, রে পাথর, আমি তোকে কিসের জন্য চুমা দিই তুই জানিস? কারণ আমি আমার রাসূলকে চুমা দিতে দেখেছি, আমি আমার নবীকে চুমা দিতে দেখেছি। আমি যদি আমার নবীকে চুমা দিতে না দেখতাম, আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে আমি জীবনে কোনোদিন চুমা দিতাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটা কথা বলে হাদিস শেষ করবো। ভাইরা আমার, আজকের বক্তব্য শেষ করবো। যাই হোক, আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আল্লাহ পাকের অনেক অনেক শুকরিয়া। ভাইরা আমার, চলুন একটাই হাদিস বলে শেষ করবো। ভাইরা আমার, খাইবারের যুদ্ধের দিনে সাহাবাগণ যুদ্ধ করে 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 আজকে ভাইরা আমার খাস্তানা হয়ে গেছে। বিকেল বেলায় ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করছে। মানুষের যখন ক্ষুধা লাগে, মানুষ যখন কোন দিক বিদিক হারিয়ে ফেলে, তখন মেজাজটা তার খিটখিটে হয়ে যায়, মানুষের মন মস্তিষ্ক ঠিক থাকে না। ক্ষুধার যন্ত্রণা নিবারণ করাটাই যেন তখন তার প্রথম প্রধান কাজ হয়ে যায়। সাহাবাগণ পাশের ভাইদের জিজ্ঞেস করে, ভাই তোমাদের কাছে কোনো ব্যক্তিগত খাবার আছে কি? তারা বলে, না ভাই, আমাদের কাছে কোনো খাবার নাই। ভাইরা আমার, সাহাবাগণ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। এমন সময় আল্লাহর নবী একজন সাহাবী একটা প্রাণী নিয়েছে, একটা
একটা পশু নিয়েছে, সেটাকে জবাই করলো, জবাই করার পরে মাংস করেছে, মাংস করার পরে আজকে ভাইরা আমার আপনারা জানেন আগের যুগের মা বোনেরা আজকে ভাইরা আমার মাটির হাঁড়িতে রান্না করতো, তারাও মাটির হাঁড়িতে কয়েকটা মাটির হাঁড়িতে মাংসগুলো চাপিয়ে দিয়েছে, রান্না চলছে, 10 মিনিট হলে পরে রান্না হয়ে যাবে। সাহাবাগণ খুব খুশি, 10 মিনিট পরে হলেও আজকে মাংস খেতে পাবো, ভাইরা আমার নিজের পেটটাকে আজকে পূরণ করতে পারবো, পেট ভরাতে পারবো, খুবই আনন্দিত। এমন সময় আল্লাহর নবী সেখানে হাজির হলেন, বললেন যে আমার সাহাবারা আজকে তোমরা কিসের মাংস রান্না করছো? বললো ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, নবী গো, আমরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করতে করতে আমাদের কাছে যখন কোনো প্রকারের খাবার ছিল না, আমাদের সাথী ভাইদের মধ্যে থেকে একজন ভাই একটা গৃহপালিত গাধা নিয়ে আসলো, বাড়ির পোষা গাধা একটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে সেটাকে জবাই করেছে, জবাই করার পরে মাংস করেছে, আর 10টা মিনিট হলে পরে মাংসটা নেমে যাবে, আমরা পেট করে খেতে পারবো। আল্লাহর নবী সেই সময় সাহাবাদের মুখে বাড়ি মেরে বললেন, আমার সাহাবারা, আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। সাহাবাগণ কোনো কম কথা নাই, সাহাবাগণ কেউ বললো না, আল্লাহর নবী আমরা তো প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি, আমরা এই মাংসের টুকরা থেকে যদি 2 টুকরা করে মাংসের টুকরা খেয়ে নিই, আমাদের তার জীবনটা বেঁচে যাবে, আমাদের দিনটা ঠান্ডা হয়ে যাবে, ওই রকম কোনো কথা নয়। আল্লাহর নবীর মুখ থেকে যেমনি বলল আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংস হারাম করে দিয়েছেন, সাহাবাগণ এক একটা মাটির হাঁড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল, এক একটা মাটির হাঁড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল, এক একটা মাটির হাঁড়িকে ধরলো, আছাড় মেরে ফেলে দিল। অথচ সেই মাংসের টুকরা থেকে আল্লাহর নবী কোনো একজন সাহাবী সেই মাংসের টুকরা থেকে এক টুকরো মাংস নিজের মুখে তুলে রাখে না। একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার সাহাবাগণ নবীর আদর্শ, নবীর কথা, নবীর সুন্নাতকে তারা এইরকম ভাবে পালন করে গেছে, আর আমরা বর্তমান সময় নবীর কথাকে কেমন ভাবে অমান্য করে চলি। ভাইরা আমার, বন্ধুরা আমার,